হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ দেখো, প্রতিদিন যেসব কাজ করতে হয় সকালবেলায় সেই সব কাজ নিয়েই ব্যস্ত থাকা, এটাই সংসারের প্রতিদিনের রুটিন, মানে প্রতিটা সংসারের। তাই দেখো, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছিলাম। তাড়াতাড়ি বলতে আজ 7টা বেজে গেছিলো। মানে অনেক রাত মানে জেগে থাকা হয়, মানে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করি, এই নিয়ে একটু রাত দেরি হয়ে যায়, তার জন্য লেট হয়ে গেছিলো সকালে ঘুম থেকে উঠে। তারপর তাড়াতাড়ি সব ঝাড়পাট দিয়ে মুছে টুছে নিয়েছিলাম। তারপরে দেখো, দিদি কত সুন্দরভাবে, আমার ননদ মাংস রান্না করবে বলে আমাকে বললো মশলাটা একটু করে দে মিক্সচারে। তাই আমি করছিলাম। আর আমি আজ জল দেওয়া ভাত খাবো, কারণ দিদি বলছিল একটু রান্নাটা দেরি হবে বলে তুই খেয়ে নে। তা আমি ফেলে দিচ্ছিলাম জল দেওয়া ভাত, তাও আমি খেয়ে নেব। তাই দেখো, দিদি এখানে রান্না করছিল একটা মানে সবজি আর মাংস, মানে আজ কক মুরগি রান্না করবে, সেটাই আমাদের বাড়ি হবে। এই দেখো, দিদি আজ অনেক কিছুই রান্না করে ফেলেছে। টক ডাল করেছিল, ঘ্যাট করেছিল, আর এই দেখো কুকারে দিয়েছিলাম কক মুরগি। এটা হেব্বি শক্ত হয়। আর আমার ছোটো বোনের আজ আসার কথা ছিল না, কিন্তু বাট ও এসে পড়েছিল, আমাকে ফোন করেছিল। কি আর করা যাবে বলো। তারপর দেখো, আমি মানে সমস্ত কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে তারপর আমি চলে এসেছিলাম কলপাড়ের দিকে, কারণ কলপাড়ে অনেক থালা বাসন জমে গেছিলো। আর আজ জানো বন্ধুরা, ছোটো বোন এসছে, আমার অনেক অনেক মনটা একটু শান্ত আনন্দই পেয়েছি, কারণ ও অনেক দিন আসেনি আমাদের বাড়িতে। তাই হঠাৎ করেই আমাকে ফোন না করেই, না জানিয়ে চলে এসছে। তাও একবার ফোন করেছিল আননোন নাম্বার থেকে। আমি ভেবেছিলাম কে রে, তার জন্য আমি ফোনটা কেটে দিয়ে ওর ফোনটা ধরিনি। তবে হঠাৎ করে চলে এসেছিলো, তাই ও ভাত খায়নি সকালে। তাই আমি খেতে দিতে পারিনি। তাই আমার একটু দেরি হচ্ছিলো বলে আমার মানে ননদ খেতে দিচ্ছিলো, তাই আমি ওকে একটু মুখটা দেখিয়ে দিলাম তোমাদের। আর এই দেখো, আমার তো থালা বাসন মাজা, স্নান করা, আরও উঠোন, আরও বাকি কাজ পড়েছিল, সে কাজগুলো আমার করতে হবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে কলপাড়ে চলে এসেছি থালা বাসনগুলো। আর কি বলো তো বন্ধুরা, যদি কোনো যতই সব সংসারে যদি কেউ বলো বাপের বাড়ি থেকে আসে না, মনটা কেমন আনন্দ ভরা হয়ে যায়। কি করব সেটা আমি দিক পাই না, শূন্য হয়ে যায়, দিক ভরা শূন্য হয়ে যায়। তার জন্য ওর সঙ্গে কথা বলছিলাম, বোনের সঙ্গে, আর এইদিকে আমি থালা বাসনগুলো মেজে ফেলছিলাম। কি বলো তো, বোন এসছে না, ওই জন্য আনন্দে কি বলবো তোমাদের সঙ্গে, কি শেয়ার করবো সেটা আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, অনেক থালা বাসনগুলো মাজতে হবে, তারপরে স্নান তো করাই আছে। আর কি বলতো, আজ আমাদের কক মুরগি এনেছে, সেটা তোমাদের সঙ্গে একটু খুলে বলি। কক মুরগি অনেকেই খেয়েছো, আবার অনেকে খাওনি। এই এই কক কক চিকেনটা মানে খুবই ভালো, মানে এটা অনেকটা মানে কিছু মশলা দিয়ে কষিয়ে, মানে কড়াইতে উনুনে করলে খুবই ভালো হয়। উনুনে খানিকটা প্রায় আধ ঘন্টা মতো জ্বালাতে হবে। তারপর একটু জল দিয়ে কুকারে সিটি মারতে হবে প্রায় 10 থেকে 12টা। তাহলেই কুকারের মাংসটা খুব সুন্দর। আর সিটি মারার পর 15 কি 20 মিনিট রাখতে হবে কুকারে। তারপর ঢাকনাটা সরাতে হবে, না হলে এই মাংসটা শক্ত হয়ে যাবে। নরম যদি হয়েও থাকে আবার শক্ত হয়ে যাবে। তাই তোমাদেরকে বলছি, যারা কক মুরগি খেতে চাও তারা এইভাবে রান্না করবে, যেমন মাংস রান্না করো। এটা একটু বেশি লাগবে, কারণ এটা খুবই শক্ত মাংস। এটা আধ ঘন্টা ধরে জ্বালাতে হবে। তারপরে কুকারে 10 থেকে 12টা সিটি মারতে হবে। তারপর 15 থেকে 20 মিনিট পর প্রেশার কুকারটা মানে খুলে দেখতে হবে, তাহলেই খেতে পারবে কক মুরগির মাংস, খুবই ভালো। আর ওই দেখো, আমার বোন তো আনন্দে কি করবে, দিক শূন্য হয়ে ও ভাতটা ফেলেই দিল, মানে বেশি খায় না, আমার বাড়িতে আসলে বেশি খেতে পারে না। যে ও মানে কি আর করবো, ওই কথা বলতে বলতে যে কটাই খায়, তাই ও বিড়ালকে দিয়ে দিচ্ছিলো। বন্ধুরা, কক মুরগিটা খেয়েও তোমাদেরকে বলছি, খুবই ভালো লাগবে এই মাংসটা খেতে। আমি তো আগে খেতাম না, এটাই দেখলাম কক মুরগি আসলে সিটি মারলেই খাওয়া যাবে। এটা খুবই টেস্টি মাংস, একেবারে খাসি মানে মাটন ফেল, খুবই সুন্দর মাংস। তাই মানে কাল আমরা এর আগের দিন আমি চিকেন খেয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজ খাচ্ছি কক চিকেন, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দিদি ডালটাও রান্না করেছিল, খুবই সুন্দর। আর ঘ্যাটটা হেজা হয়েছিল বন্ধুরা, তোমাদের আর কি বলবো। তারপর দেখো, তোমাদের সঙ্গে একটু কথা বলার পর সমস্ত কিছু আমি ধুয়ে টুয়ে নিয়ে কলপারে রেখে দিয়েছি ঘরে। তারপর আমি
ওই দেখো ঘরে মানে আমার শাশুড়ি মা ভাত খাচ্ছে, মানে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম, মা স্নান টান করে আবার দুপুরবেলা পুজো টুজো দিয়ে খেয়ে নিচ্ছে। আর এইদিকে আমি উঠোন মুঠোন ঝাড় দিয়ে ফেলছিলাম, কারণ এখন তো অনেকটাই বেজে গেছিলো, আমার স্নান করা রয়েছে, মানে সকালে একবার স্নান করেছি, আবার দুপুরে করব, তাই আমার সমস্ত কাজ এদিকে হয়ে গিয়ে আমি স্নান টান করে আসলাম। দেখো স্নান করার পর যে নাইটি গামছা যা পরি সেগুলো আমার একটু ধুতে হয়, না হলে কেমন যেন লাগে। অনেকে তো একবারেই ধুয়ে নিয়ে চলে আসে বাথরুম থেকে, আমার ওই সব জলে হয় না বন্ধুরা। আমি এটা ফ্রেশভাবে কলপারে এসে সুন্দরভাবে ধুয়ে দিই, গামছা বলো নাইটি বলো এসব ধুয়ে টুয়ে আমি সুন্দর করে করি। তারপর সাবান টাবান দিয়ে একটু ভালো করে ধুই, ভেতরে মানে নাইটি মাইটি যা থাকে এসব পরে টরে দেখো আমি ধুয়ে নিচ্ছি। আর আমার বেবির একটা গেঞ্জি ছিল, বেবির গেঞ্জিটাও ধুয়ে নিলাম। তারপর আমি চলে যাচ্ছি এগুলো মেলতে। তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ আমি একা একা করি তো ভিডিওগুলো, ক্যামেরাটা ধরে এক জায়গায় দাঁড় করিয়ে রাখি, কি করে দেখাবো বলো, নিজের হাতে একা একা করি, কি যে করি আমার আর ভেবে কুল পায় না। কেউ যদি একটু ধরার মানে ক্যামেরা ধরার লোক থাকতো খুবই ভালো হতো তোমাদের সঙ্গে, তাহলে ভালোভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারতাম। তোমাদের একটু আবছা করে দেখিয়ে নিচ্ছি। এই দেখো থালা বাসনগুলো ঘরে নিয়ে এসেছিলাম, আর এই দেখো ঘরেও এসেছিলাম। এবার ঘরে তো আমার মায়ের ফটোর কাছে আসলাম, মানে আমি রোজ দুপুরবেলা মাঝে সাঝে কি প্রায়ই এখন দিচ্ছি, অনেক দিন আগে আমি দিতাম না, এখন আমার হঠাৎ করে ভেবেছিলাম এই আমি যখন দুর্গাপুরে ছিলাম, দুর্গাপুরে এই ফটোটা কিনেছিলাম, তাই এখন থেকে আমি এখানেই পুজো করি। আমার ড্রেসিং টেবিলের পুরো উপরের খোপটাই আমার মাকে পুজো দিই। আমার শ্যামা মা, আমার কালী মায়ের ফটোটা না, মানে একদিন যদি পুজো না দিই বা জল প্রসাদ না দিই না, কেমন যেন লাগে, তাই দিচ্ছি একটু পুজো টুজো। আর বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা বাই বাই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে, ভালো থেকো সুস্থ থেকো।